ভূমিকম্পের পর অনেককেই বলতে শুনেছেন নিশ্চয়ই যে তারা নাকি ভূমিকম্প টেরই পান না, কিছু বুঝে ওঠার আগেই নাকি সব শেষ। কেন কিছু কিছু মানুষের সাথে এমন হয় জানেন কি? ভূমিকম্প টের না পাওয়ার তালিকায় যদি আপনিও থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য। একই সময়ে একই স্থানে থাকার পরও কেন সবাই ভূমিকম্প অনুভব করে না? এই ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন এর মূল কারণ সংবেদনশীলতা ও ব্যক্তির অবস্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আপনি কত তলায় আছেন তার উপর এটি নির্ভর করছে। আপনি যত উপরের দিকে থাকবেন আপনার ঝাঁকুনিটা অনুভব করার সম্ভাবনা তত বেশি, যত নিচে থাকবেন এটি অনুভব করার সম্ভাবনা তত কম। তবে এখানে আরেকটি বিষয় হলো কিছু কিছু মানুষ গতি খুব ভালো অনুভব করতে পারে। বিশেষজ্ঞের মতে যারা ভূমিকম্প টের পায় না তাদের সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা কম। অনেকে আছেন যারা উচ্চতা নিতে পারেন না, ছাদ থেকে নিচে তাকাতে পারেন না, কারণ তারা উচ্চতার বিষয়ে খুবই সংবেদনশীল। মোশন বা গতির ক্ষেত্রেও তাই। এক্ষেত্রে কেউ কেউ সংবেদনশীল হবেন, সেটি স্বাভাবিক হলেও ভূমিকম্পের সময় ব্যক্তি কোনো অবস্থায় ছিল তার উপরেও তার টের পাওয়া না পাওয়া নির্ভর করে। এছাড়াও যিনি বিশ্রাম নিচ্ছিলেন তার ভূমিকম্প টের পাওয়ার সম্ভাবনা বেশি। কেউ যদি চলাচলের মাঝে থাকে তার টের পাওয়ার সম্ভাবনা কম। যিনি রান্না করছেন বা দৌড়াচ্ছেন তিনি টের না পেলেও যিনি চুপচাপ টেবিলে বসে কাজ করছেন তার টের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।